আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মার্চের শেষের দিকে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তার আগে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে হাঁটুতে আঘাত নিয়ে প্রেসারে করে মাঠ ছাড়েন লেস্টার সিটির এই তারকা। তাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ গুরুতর চোটেই পেয়েছেন। এই ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানো হবে। এদিকে কয়েকটি ওয়েবসাইটে প্রতিবেদনে জানা গেছে এমসিএল নামের চোটে পড়েছেন হামজা, যে কারণে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে 6 থেকে 8 সপ্তাহ। তবে অস্ত্রোপচারের দরকার নেই বলেও আশার খবর রয়েছে। স্বাভাবিকভাবেই লেস্টার সিটি চুক্তিবদ্ধ খেলোয়াড় হামজার চোট ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে। একই সঙ্গে সেদিকে নজর থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের। অল্প সময়েই বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হামজা। জাতীয় দলের ম্যাচে 26 বছর বয়সী এই মিডফিল্ডারের উপস্থিতি বাড়তি তেজ যোগ করবে। সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে 26 ও 31 মার্চ। এই সময়ে আক্রমণে ভিয়েতনামের সঙ্গে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। ফলে সেসব ম্যাচে হামজাকে পাওয়ার আশায় থাকবে বাফুফে। যদিও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিদায় নিশ্চিত করেছিল তৃতীয় রাউন্ড থেকেই। এদিকে লেস্টার সিটির অবস্থাও খুব একটা সুখকর নয়। গত মৌসুমে তারা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যায়, সেখানেও অবস্থান ভালো নয়। হামজাকে মাঝের সময়ে না পাওয়া তাদের জন্য ধাক্কাই বটে।